হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কোরিয়ান ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। চা খেতে বসে পড়েছি, চা খাওয়া অর্ধেক হয়ে গেছে। মনে হলো অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তো আজকে একটু ভিডিও শেয়ার করি। দোকান খুলে দিয়েছি, দোকানেই তো বসে আছি। আর সকালে দোকানে আমাদের বউনি হয়ে গেছে, বরমশাই বউনি করেছে। আমি যখন চা করতে গেছিলাম জেরক্স হয়েছে। আর অনেক দিন পরে আজকে হচ্ছে তোমার আধার লিঙ্কের লোক আসবে, যেটা কিনা কতদিন আগে আসার কথা ছিল। মানে সব কাজে একটু মানে কি বলবো বাধা আসবে, হ্যাঁ বাধা আসবে, তারপর হবে। তো ফাইনালি কাজটা হবে। একটু মানে অনেক লোকজন আসবে, তো ফোন করে করে সবাইকে ডেকেছি। একটু ভয় ভয় লাগছে, কি বলবে, কিরকম কি হবে। সত্যি বলতে সবকিছুতে একটু বাধা থাকবেই, কারণ এটাই হচ্ছে জীবন। সব বাধা বিপত্তি সবকিছু মিলিয়ে মিশে তারপরে জীবন। কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এক একটা করে মানে গল্প থাকে। আর যদি না জীবনে বাধা বিপত্তি থাকে, তাহলে গল্পের মানে থাকে, কোনো মজা থাকে, তাই না? তাই তো। এবার তুমি এখন কি করছো এখানে সেটা বলো দেখি। আমি তো আনাজ কাটছি। আজকে হবে মূলো দিয়ে, কাটা পোনা দিয়ে ঝোল, ঢ্যাঁড়স চচ্চড়ি, দুটো তরকারি চচ্চড়ি হবে, ডাল হবে, ডিম হবে। তো আনাজ সকালবেলা কেটে দিলে দিদি টুকটুক করে রান্না করে নেবে, আমি আবার দোকানে ব্যস্ত হয়ে যাব। দোকানটার মধ্যে কিন্তু অনেক কিছুই কেনা হয়েছে, আস্তে আস্তে একটু একটু করে পরিপূর্ণ হচ্ছে। যেমন এদিকে এটা এসছে আমাদের ল্যামিনেশন মেশিনটা নতুন, আর এই দুটো তো প্রিন্টার ছিলই, এই কম্পিউটারটা। আস্তে আস্তে আরও কিছু জিনিস আনতে হবে, সেগুলো হচ্ছে মানে ফটো ফ্রেম আনতে হবে, আরও অনেক কিছু আস্তে আস্তে সাজাতে হবে। এখানে একটা র্যাক করবো ভাবছি, যেগুলোতে সব কিছু সাজিয়ে রাখা যাবে। আমার সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, ভাই আমার উনুন ধরাচ্ছে, ভাত বসাবে। ওই উনুন ধরায় আর আমাদের দোকানে প্রচুর লোক এসে গেছে, সব ডিভিডি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করো বলে, কিন্তু লোকটা এখন এসে পৌঁছাচ্ছে না। সবাই অনেকক্ষণ, 8 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কিন্তু কি আর করা যাবে, যতক্ষণ আসবে তারপরে হবে। তো সবাই টুকটাক কাজ করুক, আমি একটু সবার সাথে কথা বলি। তো ফাইনালি আমাদের আধার লিঙ্ক সব হয়ে গেছে, পুরো ফাঁকা এখানে বসে হচ্ছিল। আর এখন দোকানে লোক আছে, অন্নপূর্ণা ফর্ম ফিল আপ চলছে, ডিবিটি লিঙ্ক, অন্নপূর্ণা ফর্ম, এইসব হচ্ছে কাজ। মোটামুটি মাথাটা একটু ফাঁকা হয়েছে, আধার লিঙ্কের জন্য যা চাপ ছিল। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু এখন বাজে 1টা। তো এতক্ষণে আমার কাজটা সব শেষ হলো, অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করলাম। আর আজকে প্রায় 30 জন মতন হচ্ছে আমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করে গেছে। আমি ভাবতে পারছি না এত জনও বাকি আছে এখনো, আরও সব জায়গায় হচ্ছে। অনেকে এখন আসছে, এসে বলছে আধার লিঙ্ক হবে, মানে তাদের একটা আবার পরের সপ্তাহে হবে। 1টা বেজে গেছে, এবার দোকানটা বন্ধ করে দেবো। সেই অনেক সকালে উঠেছি আজকে, দোকান বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া করবো, আবার বিকেলবেলা খুলবো। আর দুপুরবেলায় মানে ঘুমাতে ইচ্ছা করে না, কারণ সারাদিন আর কি দোকানেই কেটে যায়। তাই দুপুরটা না ঘুমিয়ে একটু এদিক ওদিক যাই। কালকে যেমন একটু মানে একটা দরকারেই গেছিলাম একটা হসপিটালে। তো এক এক সময় এক এক জায়গায় যাই, কখনো নেপালগঞ্জে চলে যায়, কখনো লক্ষ্মীদের মোড়ে একটু ঘুরে আসি। এই করেই আজকে মানে পুরোটা কাটছে। তো খাওয়া দাওয়া করে নিই, চান টান করতে হবে, তার দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে নিই। হ্যাঁ, অনেকে অ্যাড্রেস চাইছিল। অ্যাড্রেসটা তুই বল, অ্যাড্রেস আমি জানি না। অনেকেই আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছে। তো আমাদের দোকানের ঠিকানা মানে আমার বাড়ির অ্যাড্রেসই, গড়িয়া ডাঙ্গা, বনহুগলি, পোস্ট বনহুগলি, থানা নরেন্দ্রপুর। ডিটেলসে বলে দিলাম। এবারে তোমার এখানে একটা বাবু টেলার আছে, মানে বনহুগলি বাবু টেলার সার্চ করলেই চলে আসবে, একদম ওখানেই আমাদের দোকান। আর এখানে আধার কার্ডের কাজ করানো হয়, প্যান কার্ডের কাজ করানো হয়, রেশন কার্ডের কাজ করানো হয়, ভোটার কার্ডের কাজ করানো হয়। টাকা তোলা ফেলাটাও আজ থেকে চালু হয়েছে। মানে প্রচুর হেডেক ছিল, আস্তে আস্তে সেগুলো সলভ হচ্ছে। সব কিছুতেই হেডেক হয়, বর্মশাই যে সকালে বললে ওই কথাটা একদম সত্যি। তো এখন যাই, স্নান টান করি, একটু ফ্রেশ হই, মাথাটা রিল্যাক্স হয়েছে। আর যাওয়ার আগে দেখিয়ে দিই কী রান্না হয়েছে, কারণ এসে দেখবো অর্ধেক শেষ হয়ে গেছে, কারণ অনেক বাড়ির লোক তো। এই যে বাঁধাকপি না, ঢ্যাঁড়স কুমড়োর চচ্চড়ি, এইটা হচ্ছে তোমার ওই কি বলে মূলোর ঝোল। এই গরমে কেউ মূলোর ঝোল খায়? ঢ্যাঁড়স আলু ভাজা, আর এখানে ডিমের ঝোল। আর এখনও দিদি রান্না করছে, দিদির কাছে গিয়ে দেখি কি রান্না হচ্ছে। এখানে একটা কলার কাঁদিও আছে, এটা কি কলা কেউ বলতে পারবে? ঠাম্মাটা কি কলা রে? ঠাম্মা দেখছে কি কলা বলবে। ঠাম্মা বলে দিয়েছে কাঁঠালি কলা। ঠাম্মা স্নান করে গোপালকে খেতে দিচ্ছে, আর দিদি এখনো রান্না করছে। দেখি, হ্যাঁ কলার কাঁদিটা কিন্তু আমাদের গাছের। দিদি কি রান্না করছে দেখি। এখন হচ্ছে মনে হচ্ছে আমাদের চাটনি। ওফ, এই গরমে আমের চাটনি খেতে এত ভালো লাগে না, মানে ভাত খাওয়ার পরে যখন আমের চাটনিটা খাই হেভি লাগে। ও এখানে মাছের ঝালও আছে বলছে। এই যে মাছের তরকারি থেকে মাছের ঝাল দিয়ে ভাত খেতে কি ভালো যে লাগে।
মূলোর তরকারি কেউ খায়? স্নান করে নিয়েছি আর খুব জোর খিদে পেয়েছে সকালবেলা, মানে কাজের চাপে আমার টিফিন খাওয়া হয়নি। কি রে, কি করছিস? ভাত বাচ্ছি। বলেছিলাম না খাবার দাওয়া অর্ধেক শেষ হয়ে যাবে, দেখো এক গামলি চচ্চড়ি তরকারি দেখেছিলাম, সব অর্ধেক শেষ হয়ে গেছে। আর আমরা খাবো মাছের ঝাল, চাটনি, ঢেঁড়স আলু ভাজা। আমি তো খাওয়া শুরু করে খুব জোর খিদে পেয়েছে। চাটনি আমাদের রেডি, গোটা গোটা কাঁচা। স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একদম ঘুমিয়েও নিয়েছি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বিকেলও হয়ে গেছে, খুব সুন্দর আকাশ। আর ঘুম থেকে উঠে কারেন্টটাও চলে গেছে। আমি রেডি, পরমশাই রেডি হয়ে আমার আগেই দোকানে চলে গেছে। একে শ্যাম্পু করেছি, মাথাটা হালকা ছিল, খুব সুন্দর ঘুম হয়েছে। দোকানে কারেন্ট তো নেই, তো দেখি সে কি করছে। হ্যাঁ, ইনভার্টারে পাখা লাইটটা চলে, কিন্তু কম্পিউটার মেশিনগুলো চলে না। যা যাক সে কি করে দেখি। দোকানে এসে দেখছে একটা কাস্টমার কোনো কাজ করছে, কি করছে আমি জানি না। কি হচ্ছে? এই তো কি হচ্ছে, এই তো প্রথম বউনি হচ্ছে তার টাকা চেক করে 5 টাকা নিয়েছি। প্রথম বউনি শুরু হয়ে গেছে, এখন মানে 6টাও বাজে না, আমি দোকান খুলেছি 5:30টার দিকে। মানে খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম, দোকান এসে খুললাম। এবারে ইচ্ছে হচ্ছে পেপসি খাওয়ার, যে হাতে টাকা নিয়ে বসে আছে। এখন মেজদার দোকান খুললাম, এটা পেপসি খাবো। মানে ঠান্ডা না খেলে ঘুমের ঘোর কাটছে না, ঠান্ডা ঠান্ডা পেলে আর কি তারপরে মানে ঘুমটা কাটবে। অ্যাকচুয়ালি পেপসি খেয়ে ঘুম কাটবে না, দুপুর থেকে পেপসি খাবে খাবে করছিল, হঠাৎ করে দোকানটা বন্ধ হয়ে গেছে, পেপসি পায়নি, সেই জন্য এখন পেপসিটা খাবে। ঘুম কাটবে তো চা খেয়ে, জানি না কিছু। বাইরে বেরিয়ে দেখি চন্দনা বৌদি সেই লাঠি নিয়ে কি করছে। কি করছো গো বৌদি? লাঠি নিয়ে কি হচ্ছে? এই দেখো ওদের সুন্দর সুন্দর কোকোর বাচ্চাগুলো। এই 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 কি কিউট, কিন্তু এত ঘেউ ঘেউ করে না, কি বলবো। ওই দেখো পালাচ্ছে, সব ঘরে চলে গেছে ছুটেতে। আর আমাদের বাড়ি সুন্দর একটা মাধবীলতা ফুল গাছ আছে, যেটা কিনা খুব সুন্দর সেন্ট বেরোয়। আর কত আঁশফল গাছ, এটা কিন্তু আমাদেরই আঁশফল গাছ। সরি, কত আঁশফল গাছ না, কত আঁশফল। আমাদের আঁশফল গাছে অনেক আঁশফল হচ্ছে। কই গেল রে? এই দেখো, হাই করো। ওই দেখো, এই দেখো, এই দেখো তোর না ভালো, এই দেখো, এই দেখো কত সুন্দর আদর খেতে চলে আসে। আর এরা চিল্লাচ্ছে, ও মা, কুকুর ছিলেন আমার ভয় লাগে, পালাই। তোমরা খেলা করো, টাটা। ও বাবা, কত হাসবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এইগুলো দেখছিলাম, কি সুন্দর কোক হয়েছে। যা, এটা ভাঙা, কিন্তু আমার কোনো দোষ নেই। রবির মামা ভেঙেছে এটা, আমি ভাঙিনি। ও বাবা, তাহলে আমার দোষ নয়, কিন্তু ঠেকো দিয়ে দেই। ঠিক আছে, এই একটা সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো এইগুলো হবে, ঠিক আছে, আমি নিয়ে যাবো, বড় হবে, একটু হেভি খেতে লাগে। বড় হবে বলছে, বড় হলে খাবে। পেপসি পেপসি করে জ্বালাচ্ছিল, পেপসি এনে দিয়েছি। আর কিসের টাকা ঢুকাচ্ছিস? এটা হচ্ছে একজন জন্ম সার্টিফিকেট মানে বার করতে এসেছিল, তার টাকা বার করে দিলাম। জন্ম সার্টিফিকেট বার করতেছো, তার টাকা। জন্ম সার্টিফিকেটটা বার করে সুন্দর করে ল্যামিনেশন করে দিচ্ছে, এখন পেপসি খাচ্ছে। আমার পেপসি কই? হ্যাঁ, একা খাবে, আমিও খাবো। পেপসিটা খাওয়ার পর একদম ঠান্ডা হয়ে গেছে শরীরটা। তো আমাদের দোকানে প্রচুর লোক ছিল, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। বড়মশাই বসে বসে খুব ক্লান্ত। এখন আমাদের এখানে টাকা তোলা ফেলার চেক করা হচ্ছে, যে টাকা উঠছে কিনা। তো ওটা চালু হয়েছে, যেহেতু আমি ফার্স্ট ট্রাই করলাম। চেক করা যাচ্ছে, টাকা এখনো ওটার সিস্টেমটা ঠিকঠাক হয়নি, একটা লোক এসে ঠিক করে দিয়ে যাবে। আর আমাদের কাজ করতে করতে এখন প্রায় 10টা মতো বাজে। দুজন ফর্ম ফিল আপ করতে এসেছিলো, অনেকে আধার আপডেট করতে এসেছিলো, অনেক কিছু করেছে, এই জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন আমার দিদির অন্নপূর্ণা ফর্মটা আমি ফিল আপ করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। 10টা পার হয়ে গেছে, আমি এবার দোকানটা বন্ধ করব। বাবা, আর ওদিকে আমাকে ফেলেই দেখছি খেতে শুরু করে দিয়েছে। কি ব্যাপার, আমাকে ফেলে খেতে শুরু করে দিয়েছিস যে? খিদে পেয়েছে, কি করব, খুব জোর খিদে পেয়েছে, সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি। বরমশাই বলে যে কাঁচা পেঁয়াজ নিতে, কাঁচা পেঁয়াজ, ডিম কষা, ঘুগনি দোকানে যেগুলো হয়, রুটিও দোকানে। এটাই টিফিন, দারুণ খাবার। এই যে ঘরে এসে খাচ্ছে,
খাবার কেমন? দারুণ। খাবারটা সত্যিই ভালো ছিল, হালকা পাতলা খাবারের মধ্যে, তাও নয়, ডিমটা যেহেতু রিচ আছে, ডিম কষা তো। আজকে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। এমনি দুদিন বেশ ফাঁকার মধ্যেই ছিলাম, বাট আজকে খুবই ব্যস্ত ছিলাম। এমনি মাঝে মাঝে বিকালবেলা করে ঘুরতে যাই, কিন্তু আজকে মাথাটা হালকা হতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। দুপুরে মানে বিকালে কোথাও যাওয়াও হলো না, সারাদিন কাজের মধ্যে কেটে গেল। দিদির ফর্মটা ফিল আপ করবো বলে রাত হয়ে গেছে, আর দিদি ভালো করে সেই ফটোই পাঠাতে পারলো না। আবার বললো যে কালকে ডকুমেন্টস আনবে, তারপরে ফর্ম ফিল আপ হবে। করে দেবো, কোনো চাপ নেই, এনে দিলেই হলো। দিদির বাড়ি যাবো করে সেটাও যাওয়া হচ্ছে না। কি করে যাওয়া বলো তো, এই যে কাজ, দোকান খোলার পর থেকে সত্যি বলতে না মামা বাড়ি যেতে পারছি দিদার সাথে দেখা করতে, না দিদির বাড়ি যেতে পারছি, মানে সারাক্ষণ কাজ বাজ এই নিয়েই পড়ে আছি। আর সত্যি কথা একটা কথা শেয়ার করি, মানে দোকানটা খোলার পর থেকে না, আমি যদি বিকালে কোথাও বেরোই 5টা বেজে গেলেই মনে হবে কখন দোকানটা খুলবো, এরকম একটা ফিলিংস মনের মধ্যে আসছে, এত ভালো লাগে। তো এই ছিল সারাদিনের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।